এই জমিনে কেউ বা আছে গাড়ির পাগল, কেউ বা আছে নারীর পাগল, কেউ বা আছে বাড়ির পাগল, কেউ বা আছে কত কত জমিনের নাজ নিয়ামত আছে তার পাগল। কিন্তু এই জমিনের ভেতরে, এই মজলিসের ভেতরে এমন এমন ব্যক্তি আছে যে গাড়ির পাগলও নয়, যে নারীর পাগলও নয়, যে দুনিয়ার পাগলও নয়, এরা শুধু একমাত্র আমার আল্লাহর পাগল। একদিন বাদশাহ হারুনুর রশিদ, ইনসাফগার বাদশাহ, রাস্তা দিয়ে হাইটা যায়। যাইতে যাইতে দেখে বাহলুল কবরের পাশে বসে থাকে। এখন বাদশাহ হারুনুর রশিদ বাহলুলকে জিজ্ঞাসা করে, কে পাগল, তুই যে এত পরিমাণের পাগল, তোর মতো পাগল আর এই পৃথিবীতে কেউ নাই। কেননা তোরে শুধু বারবার দেখি তুই শুধু কবরের পাশেই বসে থাকিস, তুই আসলে একটা পাগল। এখন বাহলুল ডেকে বলে যে বাদশাহ, আপনার আব্বা জমিনে আছে? বাদশাহ এখন উত্তর দিয়ে বলে, না, আমার আব্বা জমিনে নাই। বাহলুল প্রশ্ন করে যে বাদশাহ, আপনার কি দাদা জমিনে আছে? এখন বাদশাহ উত্তর দিয়ে বলে যে আমার দাদাও জমিনে নাই, জমিন থেকে বিদায় হয়েছে। এখন আবার বাহলুল জিজ্ঞাসা করে, বাদশাহ আপনার কি দাদার দাদা জমিনে আছে? বাদশাহ উত্তর দিয়ে বলে যে না, আমার দাদার দাদাও জমিনে নাই, কবর জগতে চইলা গেছে। এবার এখন বাহলুল বলে যে বাদশাহ আপনার দাদাও জমিনে নাই, আপনার দাদাও জমিনে নাই, আপনার বাবাও জমিনে নাই। এরা যদি কবরে গিয়ে থাকে তাহলে আপনি এখন বলেন তো, তাহলে আমি যে কবরে বসে আছি, আমার এই কবরে আসাটা ভুল হয়েছে না সঠিক হয়েছে? এখন বাদশাহ বেকুফ সাইজা গেছে, বাদশার মুখে কোনো উত্তর নাই। এখন বাদশাহ ডেকে বলে যে বাহলুল, তুই আসলে একটা পাগল। তুই যেহেতু পাগল, তাহলে তুই আমারে কিছু নসিহত কর দেখি শুনি। এখন বাহলুল ডেকে বলে যে বাদশাহ, আমি আপনাকে কি নসিহত করব, আমি আপনাকে কি উপদেশ দিব? যতগুলো উপদেশ কুরআনে আছে, যতগুলো উপদেশ হাদিসের ভিতরে আছে, যতগুলো উপদেশ সূরা ফাতিহার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের এই আয়াতের ভিতরে আছে, যতগুলো উপদেশ আর রহমানির রহিম এই আয়াতের ভিতরে আছে, যত উপদেশ মালিক ইয়াউমিদ্দিন এই আয়াতের ভিতরে আছে, এই আয়াতগুলো যদি আপনি পড়ে যদি বুঝে থাকেন, তাহলে আমার মতো অধমকে আর আপনার উপদেশ লাগবে না। এখন আপনারা উত্তর দেন দেখি, যদি কোনো একজন ব্যক্তি কুরআন শরীফ সহিহ শুদ্ধভাবে পড়তে পারে এবং ওই ব্যক্তি কুরআন শরীফ বুঝে, কোনো একজন ব্যক্তি হাদিসের ইবারত ভালোভাবে পড়তে পারে, ওই হাদিসের ইবাদত ভালোভাবে বুঝে, তরজমাও বুঝে, ব্যাখ্যাও বুঝে, কুরআনের তাফসীরও বুঝে, তাহলে আপনারা বলেন দেখি ওই ব্যক্তির আর কি দ্বিতীয় উপদেশ লাগবে? কথা বলে না, হ্যাঁ না কিছু বলবেন তো ভাই। ওই ব্যক্তির আর কি দ্বিতীয় কোনো উপদেশ লাগবে? যেই ব্যক্তি কুরআনের উপদেশ গ্রহণ করে, যেই ব্যক্তি হাদিসের উপদেশ গ্রহণ করে, আমি মনে করি ওই ব্যক্তির আর দ্বিতীয় কোনো উপদেশের প্রয়োজন নাই। এইবার এখন বাদশা জিজ্ঞেস করে বলে যে বাহলুল, আমি একজন এই পুরা দেশের বাদশা, আমার এত পরিমাণ ক্ষমতা, আমার এত পরিমাণের পাওয়ার, এই পাওয়ার এই পুরা পৃথিবীর ভিতরে, এই পাওয়ার এই পুরা দেশের ভিতরে আর কারো নাই। তুমি তো পাগল, গরিব মানুষ,
তুমি যদি আমার কাছ থেকে কিছু চাও তাহলে আমি তোমাকে কিছু দিয়ে দেব। তাহলে তুমি আমার কাছ থেকে কিছু চাও। এইবার বাহলুল ডেকে বলে, বাচ্চা আপনি আমারে কি দিবেন, কি দিবেন, কি দিবেন? আমি যা যা চাইব তা তা দিতে পারবেন নি। আমি যা যা চাবো তা তা যদি দিতে পারেন তাহলে আমি এই জিনিসগুলো আপনার কাছ থেকে নিয়ে নিব। এইবার বাচ্চাটাকে বলে, বাহলুল কি এমন জিনিস চাইবা যেই জিনিস আমি তোমাকে দিতে পারবো না? বাহলুল ডেকে বলে, বাচ্চা ওই যে মানুষের তো জান আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম করে নেয়। মানুষ তো মৃত্যুবরণ করে, মানুষ তো জমিন থেকে বিদায় নিয়ে যায়। ওই যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই ব্যক্তির কাছে আসে, ওই ব্যক্তি যদি জাহান্নামী হয়, ওই ব্যক্তি যদি নাফরমান হয়, ওই ব্যক্তি যদি গুনাহগার হয়, আজরাইলের চোখগুলো এত পরিমাণ ভয়ঙ্কর হয়, এমন ভয়ঙ্কর হয়, আজরাইলের চেহারাটা এমন ভয়ঙ্কর হয়, আজরাইলের মাথাটা থাকে সেই 7 আসমানের উপরে, আজরাইলের সেই পা দুটো থাকে জমিনের তলদেশে, এক হাত থাকে পশ্চিম প্রান্তে আর এক হাত থাকে উত্তর প্রান্তে। ওই যে বাদশা, ওই যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের জান কবজ করে ফেলে, মানুষের জানটা নিয়ে চলে যায়। বাদশা আপনি একটু ওই আজরাইলকে বলেন, ওই আজরাইল যেন আমার জান কবজ করতে না পারে। একটা মুহূর্ত সময় নেবে না, আল্লাহ তাআলার ওয়ার্ডার হইতে দেরি, মানুষের জান কবজ করতে দেরি করবে না। এইবার বাদশা ডেকে বলে, বাহলুল আমি তোমাকে এই জিনিসটা দিতে পারলাম না, তুমি এখন অন্য জিনিসটা দাও, অন্য জিনিসটা চাও দেখি আমি তোমাকে দিতে পারি কিনা। বাহলুল ডেকে বলে, বাদশা একটা জিনিস চাইছি, এইটাই তো দিতে পারেন নাই, অন্য জিনিস কি দিবেন দেখি, একটা চেয়ে দেখি দিতে পারেন কিনা। এইবার বাহলুল বাচ্চাকে ডেকে বলে, বাচ্চা নামদার, মানুষ যখন জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে, মানুষ যখন জমিন থেকে দুনিয়া থেকে কবর জগতে চলে যাবে, সেইখানে আমরা জানি সচরাচর 3টা প্রশ্ন হয়। 1 নাম্বার প্রশ্ন মান রব্বুকা, 2 নাম্বার প্রশ্ন মান দীনুকা, 3 নাম্বার প্রশ্ন মান নাবিয়্যুকা। বাহলুল বলে, বাদশা এই 3টা প্রশ্ন যদি কোনো একজন ব্যক্তি উত্তর দিয়ে ওই ফেরেশতাদের হাত থেকে বাঁচতে পারে, আমরা জানি ওই ব্যক্তি নাকি জান্নাতে চলে যায়। বাহলুলটাকে বল, বাচ্চা আমি তো মূর্খ মানুষ, আমি তো পাগল, কেননা আপনি আমাকে পাগল বলছেন, তাহলে সত্যি আমি পাগল। আমার মতো পাগল এই জমিনে কেউ নাই, আমার মতো মূর্খ এই জমিনে কেউ নাই, আমার মতো নাদান এই জমিনে কেউ নাই, আমার মতো গুনাহগার এই জমিনে কেউ নাই। ওই যে ফেরেশতারা যখন জিজ্ঞাসা করবে মান রব্বুকা মান নাবিয়্যুকা মান দীনুকা, আমি যদি উত্তর দিতে না পারি, ও বাদশা আপনি যদি পারেন তাহলে এই জিনিসটা আমাকে দেন, আমাকে যেন আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে প্রশ্ন না করে। বাচ্চা এবারও বেকুফ সাইদা গেছে। বাচ্চা ডেকে বলে, বাহলুল তুমি এমন জিনিস চাও যেই জিনিসগুলো দুনিয়াতে কারো পক্ষে দেওয়া অসম্ভব, এই জিনিসগুলো দুনিয়াতে কিন্তু কেউ দিতে পারবে না গো বাবা, এই জিনিসগুলো দুনিয়াতে কারো দেওয়ার কোনো ক্ষমতা নাই, এই জিনিসগুলো আল্লাহ প্রদত্ত জিনিস। আর বাহলুল ছিল আল্লাহর পাগল। এই জমিনে কেউ বা আছে গাড়ির পাগল, কেউ বা আছে নারীর পাগল, কেউ বা আছে বাড়ির পাগল, কেউ বা আছে কত
জমিনে নাজ নিয়ামত আছে তার পাগল। কিন্তু এই জমিনের ভেতরে, এই মজলিসের ভেতরে এমন এমন ব্যক্তি আছে যে গাড়ির পাগলও নয়, যে নারীর পাগলও নয়, যে দুনিয়ার পাগলও নয়, এরা শুধু একমাত্র আমার আল্লাহর পাগল। জবান খুলে একটু বলেন না আল্লাহ, আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ। ওই যে আল্লাহ তাআলা বান্দার মুখের দিকে চেয়ে থাকে, কখন আমার গোলাম আমাকে আল্লাহ বলে ডাকবে। আল্লাহ বলে, গোলাম রে, তুমি যখন আমাকে আল্লাহ বলিয়া ডাক দাও, আমি আল্লাহর মনে এত ভালো লাগে, এত মজা লাগে, এই রকম মজা দুনিয়ার ভেতরে আমি কারো কাছ থেকে পাই না। ওই যে দেখো, গরু সারাদিন জিকির করে, সারাদিন গরু যখন হাম্বা হাম্বা করে, গরু কিন্তু হাম্বা হাম্বা করে না, গরু শুধু বলে আল্লাহ আল্লাহ আল্লাহ। ঘড়ির কাঁটা টিক 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 করে 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 ঘোরে, ঘড়ির কাঁটা কিন্তু টিক টিক করে না, ঘড়ির কাঁটা শুধু আল্লাহ 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 বলে জিকির করে। ওই যে গাছের পাতা দেখা যায়, গাছের পাতাগুলো দেখা যায়, গাছের পাতাও সব সময় আল্লাহ তাআলার জিকিরে মগ্ন। গাছের পাতাও শুধু বলে আল্লাহ আল্লাহ আল্লাহ। ওই যে রাস্তা দিয়ে কুত্তা দেখা যায়, ওই কুত্তারও একটাই বাক্য আল্লাহ আল্লাহ আল্লাহ। শেষ রাত্রিতে মুরুক চেঁচায়, মুরুক বলে কুকরু কুকরু। ও গোলাম, মুরুক কিন্তু কুকরু বলে না, মুরুক শুধু একটা বাক্যই বলে আল্লাহ। আরে আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ। ওই যে দুনিয়ার ভিতরে পশু পাখি আছে, যত পশু পাখি আছে, এই পশু পাখিগুলোর একটাই ডাক, ওরা দুনিয়াতে আর কোনো কথা বলতে পারে না। যখন ডাকে তখন শুধু আল্লাহ 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 বলে 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 আল্লাহকে ডাকে। এই জমিনে একদল হাইওয়ান, একদল প্রাণীকে আল্লাহ তাআলা রিজিক দেন জিকিরের মাধ্যমে, একদলকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দেন, খাওয়ার ব্যবস্থা করে দেন শুধু আল্লাহ তাআলাকে ডাকার মাধ্যমে। যে যত ডাকবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা তত খুইলা দিবে। এইবার